আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। আমি রত্না চট্টগ্রাম থেকে বলছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই কমেন্টে একটু লিখে যাও আপুরা। এই বন্দি খাঁচা থেকে সুযোগ পেলেই মুক্ত আকাশে উড়তে মন চাই, কিন্তু কই বাপারি বলো। ওই 2 দিন 3 দিন পর একটু একটু ঘুরতে যাই। আমাদের বাসার সাইডে যে জায়গাটা আছে, তোমরা তো প্রতিদিনই মনে হয় আমার ভিডিওতে এই গল্পটা শুনো, তো আমার না দেখো বিশ্বাস করবা কিনা তোমরা জানি না, আমার ওই জায়গাটা যাতে এতটা ভালো লাগে যে কি বলবো। তো আজকেও তোমার ভাইয়াকে বলেছিলাম, আজকে কিন্তু ও যাইতে চায় নাই, আমি ওকে জোর করে নিয়েছি। আমার এতটা খারাপ লাগতেছিল বাসায় থাকতে, তো বললাম যে চলো আজকেও আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। তা বলতেছে আজকে কিন্তু আমি হেঁটে যেতে পারবো না, গাড়ি নিয়ে যাব। তা বললাম যে ঠিক আছে সমস্যা নাই চলো। তারপরেও আমার আর ভালো লাগতেছে না বাসায়, আর আমার মেয়ে তো ওখানে যাওয়ার জন্য পাগল, ওকে রেডি করাচ্ছি। আর তোমাদের প্রথমে কিন্তু আমার মেয়ে হাই দিয়েছে, অনেক কথাই বলেছে, কিন্তু আর ওটা ভয়েস আমি উঠাইলাম না, আমি আর কি আলাদাভাবে ভয়েস দিলাম। কোথায় যাবে আরবি? সাগরপাড় যাবে? সাগরপাড় যাতে তোমার ভালো লাগে? হ্যাঁ। তুমি যে এই যে তুমি ছেলে না মেয়ে বলো তো? তা তুমি ছেলেদের ড্রেস পরছো? বাবা বলছে? ইস, তোমার আন্টিরা বলবে তুমি ছেলে, বলবে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু সাগর পাড়ে ঘুরতে যাব। কদিন যাই আর আমরা যাই। যাওয়ার আগে যে ঘরটা সব পরিষ্কার করে রেখে গেলাম। আসলে বাসা পরিষ্কার না রেখে গেলে আসলে অনেক কষ্ট হয়, আর দেখলেও যেন কেমন খারাপ লাগে। এর জন্য যে সব গোছাই গাছাই রেখে গেলাম, মোটামুটি যতটুকু দরকার। ওই রুমও পরিষ্কার করে নিয়ে এই রুমও গুছিয়ে রাখছি, যে আসলে কষ্ট না হয় আর খারাপ না লাগে। কোথাও গেলে বাসায় এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আপনারা চলেন সাথে কোথায় যাই। আমি এখনও রেডি হই নাই, রেডি হব। ওর বাবা নামাজে গেছে, বলছে যে তোমরা রেডি হয়ে থাকো, আসলে তাড়াতাড়ি আমরা বেরোয় যাব। তো দেখি আমি একটা বোরকা পরি। বোরকা পরে আমি রেডি হয়ে গেছি। তো আপনার ভাইয়ের জন্য বসে আছি যে কখন আসবে, গাড়ি নিয়ে আসবে, গাড়িতে করে যাব। প্রতিদিনই হাঁটে হাঁটে যাওয়া হয়, তো আজকে বলতেছে যে না গাড়ি নিয়ে যাব, তো এর জন্য ওয়েট করতেছি। আর আবি তো রেডি হয়ে বেরোয় চলে গেছে। বাচ্চার মায়েদের বাইরে যাওয়ার আগে যে এই পানি তো নিতেই হয়, পানি না নিলে হয় না। বাইরে যাওয়ার সাথে সাথেই বলবে পানি দাও। আর মোবাইল, ও আচ্ছা মোবাইল তো যেটাতে ভিডিও করতেছি এটা নিব, এটা রেখে যাব। আর এটা আপনার ভাইয়ার নিয়ে যাবে, আর কিছুই নেব না আর কি, এগুলাই হয়ে যাবে। আমার মেয়েরা তর সচ্ছে না, এর জন্য বেরোয় গেছে অলরেডি, যে বাবা কখন আসবে তার থেকে বাবাকে আমি এগোয় নিয়ে আসি। মসজিদে গেছে। কলোনিতে আসলে গাড়ি থাকে, গাড়ির গ্যারেজ আছে আলাদা, তো ওখান থেকে গাড়ি আনবে, একটু দেরি হবে। এই বোরকা পরছি, কিছু বলে কিনা আল্লাহ জানে। আপনাদের ভাইয়ার পছন্দ মতো না হলে আবার বাহিরে যাওয়ার সময় একটু ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবার আমাদের মাঝে মাঝে। দেখি আজকে কিছু বলে নাই, হয়তো কিছু বলবে না, কারণ কাছেই যাচ্ছি, বেশি দূরে না, সিম্পল। আর হিজাব করলে কেমন জানি কষ্ট লাগে, এর জন্য আর কি খারাপ লাগে, যে মাথা ব্যথা শুরু হয়ে যায় হিজাব করলে। তো এটাই ঠিক আছে আমার মতে। আর ওখানে প্রচুর বাতাস। গাড়ি ঘুরাও। বাবা আমি তো ভিডিও করতেছি। তোমার ভাইয়াকে নিয়ে বাসা থেকে বেরোয় আশেপাশে কোথাও আর কি বসি না, একবারে সাগরের পাশে যে অনেকটা সময় বসে থাকি প্রতিদিন। মানে যখনই যাই তখন কিন্তু একদম সন্ধ্যার পর আসি, কিন্তু আজকে যাওয়ার সময় এই জায়গাটা তোমার ভাইয়া দাঁড়াইছে। আর এই জায়গাটা এত সুন্দর যে তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আর এখানে কিন্তু সবাই আসে, ছবি তোলে, ভিডিও করে।
তো আমরাও কিন্তু অনেকটা সময় ছিলাম। আমার মেয়ে কি ঢং করে ছবি মবি তুললো, তারপরে এই যে এখানে চলে আসলাম। আমার আপুরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা কিন্তু দেখতেই পারো, এখানে আসি তখনই কিন্তু জোয়ার থাকে, অনেক পানি, নিচেই নামা যায় না। তবে আজকে দেখি ভাটা, তো আমার মেয়ে তো দেখেই বলতেছে নিচেই নামবো এখনই, আমাকে নিচেই নামাই দিয়ে আসো, বায়না ধরতেছে। এখানে যখন আসছিলাম অনেক রোদ্দুর ছিল, মানে গরমও লাগতেছিল, আবার ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই রকম একটা আবহাওয়া ছিল। আর তোমার ভাইয়া আর আমার মেয়ে তো ছবি তোলাই শেষ হচ্ছে না, ছবি তুলতেই আছে। আর ছবি তুলতেছে বলতেছে আমাকে যে ক্যামেরাম্যানকে ধন্যবাদ সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, ফেসবুকে ছাড়বে ওর বাবা, আবার টিকটক আইডি আছে একটা ছোটোখাটো আর কি, আমার মেয়ের তা ছাড়ে শুধু ছবি, তো ওখানে ছাড়ার জন্য আর কি তুলতেছে অনেকগুলো ছবি ভিডিও। বলতে পারো আজকে একটা ফাঁকিবাজি ভিডিও তোমাদের মাঝে আপলোড দিলাম, কারণ রান্নাবান্না নাই, কোনো রান্নাবান্না অফ ক্যামেরায় আজকে করে নিয়েছি। আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, লাউ দিয়ে আর মাছের ঝোল রান্না করছি, তো এটা নাই দেখাইছি আজকে, তোমরা মনে কিছু করিও না আপুরা। আর রান্নাবান্নার ভিডিও প্রতিদিন দেখতে কিন্তু ভালোও লাগে না, এই ভিডিওগুলো দেখলে যেমন চোখেরও প্রশান্তি হবে, মনেরও শান্তি পাবা তোমরা। আর এরকম ভিডিও কিন্তু তেমন দেখাও যায় না সচরাচর। এখানে কিন্তু যারা আসে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে আসে, আর আমরা ফ্রিতেই প্রতিদিন আসতে পারি। এই যে তোমরা সাগরের সাইডটা দেখতেছো, ওই যে একটু সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু সি বিচ, মেন চট্টগ্রাম আর কি সি বিচ আছে। তো তোমরা যারা এখানে থাকো তারা তো চেনোই, আর যারা নাম শুনেছে অনেকেই হয়তো এখানে আসে নাই, তো তোমাদেরকে আর কি বলতেছি। আর একটা কথা তোমাদের বলি, প্রায় সপ্তাহখানেক আগে তোমাদের বলা হয় নাই কোনো ভিডিওতে, আমরা কিন্তু বঙ্গবন্ধু টানেলে গিয়েছিলাম। টানেলের ভিডিওটা কত সুন্দর করে করেছি যে কি বলবো, কিন্তু আসার পর যে আপলোড দিব ভিডিওটা, তার একদিন পরে কিভাবে যে ডিলিট হয়ে গেছে ভিডিওটা, আর পারলামই না। এর জন্য খুবই কষ্ট লাগতেছে যে এত সুন্দর করে ভিডিও করলাম, টানেল অনেকেই দেখোনি, তোমাদের দেখানোর জন্য, কিন্তু আর কপাল খারাপ হলো না তোমাদের দেখা। আমার তো অনেক কষ্ট লেগেছে এই ভিডিওটুকু ডিলিট হয়ে গেছে বলে। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলে নিই, আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যেসব আপুরা আমার ভিডিও দেখো প্রতিদিন কমেন্ট করো, তোমাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা। এই জায়গায় আসছি বেশ অনেক সময় হয়েছে, তো আমার মেয়ে বলতেছে বাবা কিছু খেতে দাও, তুমি খেতে দিচ্ছ না কেন, ঝালমুড়ি কিনে দাও, আইসক্রিম কিনে দাও, ফুচকা ভেলপুরি এগুলো কিনে দাও। তা বলতেছে আচ্ছা ঠিক আছে দেবো, তো ধৈর্য ধরো। তারপর অনেক কিছু খাওয়া হয়েছিল, ওগুলা ভিডিও করা হয় নাই। বাসায় চলে এসেছি, প্রায় রাত 8টার মতো বাজে এখন। তোমার ভাইয়া বলতেছে একটু রং চা করো আদা দিয়ে, কেমন জানি গলা চুলকাচ্ছে। আর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম তোমার ভাইয়ার কিন্তু একটু একটু কাশি হয়েছে, গলা ব্যথা, তো এর জন্য প্রতিদিনই আদা চা করে দিতে হয়। আর রাতের জন্য এই যে রুটি বানাবো, তোমার ভাইয়া তো প্রতিদিন রুটি খেতেই হবে, আমার না হলে চলে, তবে তোমার ভাইয়ার না হলে চলে না। এর জন্য আগে ভাগেই আর কি একটু আটা মেখে রেখেছি, পরবর্তীতে আর কি বানাবো, গরম গরম খেয়ে নিবে। প্রতিদিন আমার ভিডিওতে যে সকল আপুরা কমেন্ট পড়ে, তো আপুদের নাম একটু বলে দিচ্ছি, আসলে এত সুন্দর করে কমেন্ট পড়ে, নাম না পড়লে হয়তো আপুরা রাগ করে, তো আজকে একটু বলতেছি। সবার নাম হয়তো বলতে পারবো না, 4-5 জনের বলে দিচ্ছি। বাংলাদেশি ব্লগার মা মিতু, তারপরে আছে স্বপ্না দেবনাথ, এই আপুটা সুন্দর কমেন্ট করে। সাবিনা ইয়াসমিন আপু আছে, হীরা কুটুমবাড়ি আপু আছে, আবার আছে একটা ভাইয়া দেব ভয়েস, মানে একজনের কিন্তু চ্যানেলের নাম বলতেছি আমি। তারপরে আছে আবির আদিল ফ্যামিলি ব্লগ, এই আপুটাও সুন্দর। তারপর আছে সাবিনা আপু হোম মেকার, এগুলো তো আমাদের প্রতিদিনের সঙ্গী। তারপরে শফিয়ার রহমান, মানে অনেক আপু আছে, কবিতা আপু আছে, ভুবনস মম আপু আছে। আসলে একজনের নাম একটু একটু কঠিন, তো পড়তে কষ্ট হয়, তো আপুগুলা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরও আপু আছে অনেক, তো এই আপুদের নাম আমি পরবর্তী ভিডিওতে পড়ে দিব। আজকে পুরো ভিডিওটা কে কে দেখেছো একটু কমেন্ট করে জানাইও, ভিডিওর কোন অংশটুকু বেশি ভালো লেগেছে এটাও জানাইও। সবাই ভালো থাকে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।